হাই বন্ধুরা, দেখো আমি একটা নতুন রেসিপি বানাচ্ছি। এটা হচ্ছে কি বলো তো, কচু পাতা। তো বাড়ি থেকে তুলেছি কচু পাতা, তুলে এটাকে ভালো করে ধুয়ে তারপর ছোটো ছোটো করে ঝিরিঝিরি করে কেটেছি। তারপর এই যে দেখো, কচু পাতাটাকে ভাপ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে আর তেঁতুল দিয়ে। ঠিক আছে, এই যে দেখো তেঁতুল, এই যে তেঁতুল, ঠিক আছে, তেঁতুল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। তারপর এখানে এই যে দেখো কড়াই বসানো হয়েছে, এখানে একটু তেল দিব। এই যে তেলটা একটু বেশি দিতে হবে, কেননা তেল তেল দিতে ভালো লাগবে খেতে। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো তেল দিয়েছি, তেল ফুটছে। তো এখানে কিছু শুকনো লঙ্কা দেব। এটাকে কচু পাতার টক বলে, তোমরা কি খেয়েছো না কি জানি না। খেলে না খেলে খেতে পারো, খুবই টেস্টি টেস্টি। মুসুর ডাল দিয়ে একদম চেটে চেটে খাবে, দেখবে প্রচণ্ড ভালো লাগে। ঠিক আছে, তো এই যে দেখো, তো এখানটায় আমি এখন তেলগুলো গরম হয়েছে, অনেকটাই তেল দিয়েছি। তেল না দিলে ভালো লাগবে না বন্ধুরা, তেলটা দিবা যাতে তেল 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 করে। তো সেই জন্য একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তো এই যে দেখো কতগুলো শুকনো লঙ্কা চিড়ে দিলাম। ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি লাগবে চাটনিটা। এখন তো গরম পড়েই গেছে প্রায়। ঠিক আছে, এই যে দেখো শুকনো লঙ্কাগুলো কি সুন্দর ভাজা হয়েছে। এখানটায় আমি কি দিব বলো তো, এখানে আমি এখন একটু রাঁধুনি সস দেবো, যেহেতু এটা টক, টকের মধ্যে তো রাঁধুনি সস দিতেই হয়। তো এই যে আমি রাঁধুনি সস দিয়ে দিলাম। হুম, দেখেছো কি সুন্দর তেল বেরিয়েছে। তো এখন এই যে গরম, এই যে তেঁতুল দিয়ে সেদ্ধ করা আছে যে, এই দেখো তেঁতুল দিয়ে, দেখেছো, এই যে দিয়ে দিলাম। তো কেমন হলো আমার এই রেসিপিটা, তোমরা কে কে খেয়েছো একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন একটু চিনি দেবো, লবণ তো দেওয়াই হয়ে গেছে, আর লবণ দেবো না। দেখো ভিডিওটা, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। চালতা দিয়েও করা যায়। দারুণ দারুণ।